মার্কেটে চাঁদাবাজির অভিযোগ আমরা পাইনি। মার্কেটে সবচেয়ে বড় অরাজকতা হলো যে মার্কেট যারা দিচ্ছে অনেক জায়গায় তাদের জমির বাইরে যেয়ে সরকারি জমিতে তারা ভাড়া উঠাচ্ছে। সো বাট মার্কেটে চাঁদাবাজির ঘটনা আমরা এই পর্যন্ত আমাদের কানে আসেনি। যদি আপনাদের এরকম কোনো রিপোর্ট থাকে আমাদের কাছে তুলে দেবেন। চাঁদাবাজির ঘটনাগুলো আমরা রাস্তার থেকে পাই। সেই জায়গাগুলোতেও পুলিশ বাহিনী নিয়ে সবকিছু নিয়ে আমরা শক্ত ব্যবস্থা নিচ্ছি। সিটি কর্পোরেশন দায়িত্ব নিচ্ছে, আমাদের পুলিশ ফোর্স দায়িত্ব নিচ্ছে, সেগুলোর ব্যবস্থা আমরা করছি। 25 তারিখে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। এখানে অনেকগুলো দোকান পুড়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। সেটার ক্ষতিপূরণের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সিটি কর্পোরেশন সবাই এখানে আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে দাঁড়ানোর জন্য এগিয়ে এসছেন। আমাদের মাননীয় ত্রাণমন্ত্রী দুলু ভাই এখানে এসেছিলেন, পর্যবেক্ষণ করেছেন। আমি তখন দেশের বাইরে ছিলাম। আজকে আমি এসে এখানে যে আড়তের ম্যানেজার আছেন, কমিটির যে প্রেসিডেন্ট বা কমিটির সদস্যরা আছেন তাদের সাথে কথা বললাম। ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, এখানে আমাদের এই যে রোডস অ্যান্ড হাইওয়ে সকলের দায়িত্ববান অফিসারদের সাথে কথা বললাম যে এখানে কেন হলো আগুনটা, আগামী দিনগুলোতে যেন না হয়। এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার জন্য, মানে ব্যবসাগুলো গুরুত্বপূর্ণ ইকোনমিক ভ্যালিউ তৈরি করবার জন্য এবং এলাকার মানুষের সেবা দানের জন্য তাদের যেই জিনিসগুলো দরকার সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্য এই আড়তগুলো যেন ভালোভাবে চলে, এই আড়তগুলো যেন অ্যাট রিস্ক না থাকে, এগুলো দেখাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আগামী দিনগুলোতে যেন এইভাবে আগুন না লাগে, এইভাবে ক্ষতি না হয়, সেটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ কিভাবে ব্যবস্থা করতে পারি, ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে তারা একত্রিতভাবে নিজেদের প্রোটেকশনে আরও বড় ব্যবস্থা করতে পারে, এবং ছোটোখাটো কিছু অরাজকতাও এখানে আছে জমি টমি সংক্রান্ত, সেই জিনিসগুলোও যেন আগামী দিনগুলোতে না থাকে সেগুলো আমরা দেখতে চাই। আমি প্রথম থেকে বলেছি বৃহত্তর মোহাম্মদপুরকে মানে ঢাকা 13কে আমরা সুন্দর আঙ্গিকে সাজাতে চাই, এবং ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, স্পেশালি এই যে আড়ত বাজার এইসব বড় বড় ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, এলাকাকে আমরা সুন্দরভাবে গুছাতে পারবো না। তো এখানে যত আড়তে যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের যা প্রয়োজন সেটা আমাদের এই এলাকাবাসীদের প্রয়োজন। সো তাদের প্রোটেকশন দেয়া, তাদেরকে সব সুবিধা দেয়া, সেগুলো আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি। এবং আগামী দিনগুলোতে যেন কোনো অন্যায় বা অরাজকতাও না থাকে জমি কেন্দ্রিক বা অন্য কোনো কেন্দ্রিক, সেগুলোর আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি। যে ব্যবস্থাগুলো করছি হলো আমরা এখানে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানোর ব্যবস্থা করছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘনবসতি, আড়ত, বাজার, মার্কেট এগুলোর পাশে যেন আপনার পানির অ্যাভেলেবিলিটি থাকে, মানে ট্যাঙ্ক বা কিছুর অ্যাভেলেবিলিটি থাকে। যেমন মনে করেন আজকে এই ভারত নিয়ে আলোচনা হচ্ছিল যে পাশে ক্যানাল আছে, ক্যানাল থেকে পাম্প দিয়ে একটা পাইপের ব্যবস্থা করা, সেটা আমি ইতিমধ্যে এখানে বলে গেছি। আর 3 দিন পর আমি এসে এখানকার মালিক সমিতির সাথে ম্যানেজার সবাইকে নিয়ে তাদের সাথে বসবো, তখন ফায়ার সার্ভিস থাকবে। সো ফায়ার সার্ভিসকে আমি ইতিমধ্যে ইনস্ট্রাক্ট করেছি যে তারা কি জিনিসগুলো চায় দেখতে এখানে, যেন আগামী দিনগুলোতে এটা প্রোটেক্টেড থাকে, সেই তালিকা আজকের মধ্যে তাদেরকে দিয়ে দিতে। এবং 3 দিন পর আমি এসে যখন বসবো তখন কতগুলো করা যাবে, কতগুলো করা হয়েছে এবং কত দিনের মধ্যে করা হবে, এগুলো সব কিছু তখন নির্ণীত হবে। সো আমরা চেষ্টা করছি ওভারঅল এলাকার জন্য সেম জিনিস, যে জায়গাগুলো পৌঁছানো মুশকিল সেই জায়গাগুলো রাস্তার ব্যবস্থা। সো আজকে রোড অ্যান্ড হাইওয়ে অফিসার এখানে আছেন, সেই জায়গাগুলোতে পানির আপনার ট্যাঙ্ক মানে পানির সোর্স কীভাবে ব্যবস্থা করা যায় সেগুলোর ব্যবস্থা, এই সব কিছু ফুল চার্ট আউট করার দায়িত্ব ইতিমধ্যে আমাদের এলাকার ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে আছেন এবং সিভিল ডিফেন্সের যারা দায়িত্ব আছেন তাদেরকে আমি দিয়েছি। কিছু অরাজকতা এখানে আছে, হ্যাঁ, রোড না, যদ্দূর আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়ের জমি এটা। সো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে, আমার অফিস থেকে আমার লোকজন যোগাযোগ করবে, পানি সম্পদ মন্ত্রণালয়কে নিয়ে এই জায়গার ব্যবস্থাটা আমরা করব। তবে যে অরাজকতাগুলো আছে, যে সরকারি জমিতে দোকান বসে কোনো ব্যক্তি মালিকানা ভাড়া তুলতে পারে না, সো সেগুলোর কি ব্যবস্থা করা যাবে আগামী দিনগুলো, সেগুলোর ব্যবস্থা আমরা করবো, সিটি কর্পোরেশনকে নিয়েই করবো। এই কাঁচা বাজারটা অবভিয়াসলি আপনি যদি ভালোভাবে তাকিয়ে দেখেন কোনো আর্কিটেকচার স্ট্রাকচার নাই। সো খুব লম্বা পরিকল্পনা করে সুদূর চিন্তা করে এবং ইনভেস্টমেন্ট করে এটা দাঁড়া করা হয় নাই। কিন্তু ঢাকা শহর বা আমাদের দেশের যদি আপনি চারিদিকে দেখেন বেশিরভাগ বাজার বা আড়তগুলো এইভাবেই হয়েছে। সো এটাই পরিকল্পনার মধ্যেও পড়ে। তো আমাদের জন্য যেটা বেস্ট সেইভাবেই আমাদের সলিউশনগুলো বের করতে হবে। আমরা রাতারাতি ওয়েস্টে যেভাবে আছে, মানে পাশ্চাত্যে যেভাবে আছে সেভাবে আরও তার বাজার দাঁড়া করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের এখানে বেস্ট কি করা যায় সেগুলোর ব্যবস্থা আমরা করতে চেষ্টা করছি।